প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের तमाम गुनाह খাতাকে তিনি ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন কোন জননী যখন সে নিজের সন্তানকে প্রসব করে, যখন কোন সন্তানের ডেলিভারি হয়, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই শিশু যেমন নিষ্পাপ থাকে, বেগুনাহ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এই আমল করার জন্য আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ শিশুর ন্যায় বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে ঠিক এইভাবেই এসেছে, ওয়ালাদতুহু উম্মুহু মিনাল খতায়া। যখন কোন জননী কোন শিশুকে জন্ম দেয় এবং সেই শিশুর আমলনামাতে কোনো গুনাহ থাকে না, লাইসা আলাইহি যামবুন, কোনো খাতা থাকে না, কোনো ভুল থাকে না, কোনো গুনাহ থাকে না, কোনো পাপ থাকে না, সে যেমন নিষ্পাপ থাকে, ঠিক ওই মানুষটাকে, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি এই আমলটা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তাকে ওই রকম নিষ্পাপ শিশুর ন্যায় বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার জীবনে যখন কোনো গুনাহই থাকবে না, তখন অভাব, অনটন, বিপদ, আপদ আপনার জীবন হতে আস্তে আস্তে দূরে সরে চলে যাবে। আপনার জিন্দেগিতে এক বরকত আসবে, বরকতের দরজাকে আল্লাহ পাক খুলে দেবেন, রহমতের দরজাকে আপনার জন্য খুলে দেবেন। কেননা আল্লাহ পাকের রহমত আসার পথে সবচাইতে বড় বাধা যে জিনিসটা, সেটা হচ্ছে গুনাহ, সেটা হচ্ছে পাপ। যখন সেই পাপ, সেই গুনাহ আপনার জিন্দেগিতে থাকবে না, তখন রাস্তা ক্লিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মতন করে আপনার জিন্দেগিতে বরকত, রহমত, নুসরত, সাহায্য আল্লাহ পাক দান করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। জিন্দেগি গোলাপ ফুলের ন্যায় হয়ে যাবে, আনন্দ, খুশি আপনার জিন্দেগিতে আসবে, পেরেশানি, দুশ্চিন্তা, হতাশ সবকিছু দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সুন্দর জিন্দেগি আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, আমলটা খুবই ছোট, আপনিও করতে পারবেন ইনশাআল্লাহ। এর গুরুত্ব, মহত্ব এতটাই বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান আমলটি হচ্ছে, প্রিয় দর্শক, আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, প্রথমে আপনি ওযু করবেন, সুন্দরভাবে ওযু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি ওযু করবেন। প্রিয় দর্শক, ওযুর অঙ্গগুলো সুন্দরভাবে ধোবেন, অর্থাৎ ধোয়ার সময় অঙ্গে কোনো জায়গায় যেন শুকনো থেকে না যায়। আপনি হাত, মুখ খুব সুন্দরভাবে ধোবেন, বারবার ধোবেন, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গকে আপনি 3 বার করে ধোবেন। ধোয়ার পর আপনি কালেমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ার পর আপনি 2 রাকাত নামাজ পড়বেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, সুম্মা ইয়াকুমু ফি সালাতিহি, অতঃপর সেই ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেল। প্রিয় দর্শক, এই নামাজটা হতে পারে তাহিয়াতুল ওযুর নামাজ, তাহিয়াতুল ওযুর নামাজও পড়তে পারেন, বা ফরজ নামাজ পড়তে পারেন, অথবা অন্য কোনো নামাজ। তো আপনি যে নামাজই পড়ুন, সেই নামাজের নিয়ত করে অত্যন্ত ধ্যানের সহিত, খুশু খুজুর সহিত, অত্যন্ত মনোযোগী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজের আদব কায়দাগুলোকে খেয়াল রেখে আপনি নামাজটা আদায় করুন। আপনি নামাজটা আদায় করবেন। এরপর নামাজের শেষে যখন আপনি সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই ও 2 দিকে সালাম ফিরিয়ে ফেলবে, তৎক্ষণাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে তিনি ক্ষমা করে দেবেন। এবং সেই বান্দা এমন হয়ে যাবে, সেই বান্দি এমন হয়ে যাবে, যেমন নবজাতক শিশুর কোনো গুনাহ থাকে না, কোনো খাতা থাকে না, কোনো পাপ থাকে না, কোনো ভুল থাকে না, সেই বান্দা ও বান্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম নিষ্পাপ শিশুর ন্যায় বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটা খুবই সহজ, আমলটা খুবই সিম্পল। যখনই আপনি কোনো নামাজ পড়ার ইচ্ছা করবেন, তো নামাজ পড়ার পূর্বে যখন আপনি ওযু করবেন, ঠিক এইভাবেই ওযু করবেন, অর্থাৎ উত্তম রূপে ওযু করবেন। ওযু করার পর আপনি যে নামাজই পড়বেন, নামাজটা আপনি অত্যন্ত ধ্যানের সহিত পড়বেন, খুশু খুজুর সহিত পড়বেন। আপনার রুকু সেজদাগুলো যেন সহিভাবে হয় এবং মনোযোগটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে থাকে। ইনশাআল্লাহ সালাম ফেরানোর সাথে সাথেই আপনার জীবনের तमाम গুনাহ রাশিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ।